আমাদের সাকিব আল হাসান চলে যাওয়ার পরে হি ইজ দি অনলি ওয়ান দুটো কাজই পাচ্ছি আমরা এবং হি ইজ এ ব্রিলিয়ান্ট ফিল্ডার অলসো আপনি দেখেছেন মানে কোচের কথা শুনে যে আভাসটা পাওয়া যাচ্ছে যে তারা হয়তো 3 স্পিনারের দিকেই ঝুঁকবে অন্যদিকে শ্রীলঙ্কার যেটা বোঝা যাচ্ছে তারা 3 সিমারের দিকে মানে তারা মানে দুজন দুই ভাবে চিন্তা করছে আসলে উইকেট কেমন বিহেভ করবে না আমি ওর জন্যই আপনাকে বলছিলাম ভারী যখনই ওয়েদার থাকে মানে ক্লাউডেড ওই জায়গাটা পেসারদের অনেকটা জায়গা থাকে এবং আপনি দেখবেন যত টেস্ট প্লেয়িং নেশন আছে যে পিচগুলোতে ফাইটিং পিচ সেই জায়গাতে কিন্তু পেসারদের একটা বিরাট বড় রোল থাকে এবং রোল 3 জন পেসার থাকলে ভালো হয় বাট আমরা হয়তো ওই লাক্সারিটা এখনো নিতে পারছি না বিকজ আমরা উপরে ব্যাটসম্যান ভারী অলরাউন্ডার ভারী করার চেষ্টা করি বাট নেভারদিলেস সবচেয়ে ভালো জিনিসটা যেটা হচ্ছে মিরাজ ফিরছেন মিরাজের প্রতি অনেক আস্থা আমাদের এবং উনি ধরেন আমাদের সাকিব আল হাসান চলে যাওয়ার পরে হি ইজ দি অনলি ওয়ান যার থেকে আমরা দুটো কাজই পাচ্ছি আমরা এবং হি ইজ এ ব্রিলিয়ান্ট ফিল্ডার অলসো আপনি দেখেছেন সব কিছু মিলিয়ে আমার মনে হয় আমাদের পজিশনটা ভালো একটা ফাইটিং করে আমরা রেজাল্ট করেছি এবং সেখান থেকে এইখানে এসেছি পুরাতন স্মৃতিটাকে ধরে না রেখে নতুন করে স্মৃতি যদি ইতিহাস লেখার আমাদের সামর্থ্য যেহেতু আছে আমরা যদি লিখতে পারি সেটার দিকে আমরা মুখিয়ে থাকবো কনা এবং আশা করছি উইল হ্যাভ এ বেটার ফাইট দিস টাইম এবং রেন যাতে খেলাটা ইন্টারাপ্ট না করে সেটার জন্যই আমরা তাকিয়ে আছি।